নমঃ শিবায়। জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের 15 থেকে 30 জুনের মধ্যে আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র এই সমস্ত দিক কেমন যাবে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুগণ, যদি আপনি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। কমেন্ট বক্সে আপনার নাম এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, প্রথমে আমরা জেনে নেব আপনাদের 15 থেকে 30 জুনের মধ্যে পারিবারিক জীবন কেমন কাটতে চলেছে। এই সময়কাল জুড়ে চন্দ্র, বুধ ও শুক্রের অবস্থান পারিবারিক জীবনে বেশ প্রভাব ফেলবে। চন্দ্র মকর ও কুম্ভ রাশিতে যাত্রা করায় মানসিক অস্থিরতা এবং দায়িত্ববোধ জেগে উঠবে। আবার বুধ ও শুক্র কর্কটে প্রবেশ করায় পরিবারের সাথে বন্ধন ও আলোচনার সময় আসবে। বন্ধুগণ, 15 থেকে 18 জুন পরিবারের মধ্যে মতভেদ দেখা দিতে পারে। ভাই বোনের সঙ্গে ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে। মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও মানসিক চাপ থাকবে। 19 থেকে 21 জুন শান্ত সময়। মা অথবা স্ত্রীর পরামর্শ গুরুত্বপূর্ণ হবে। বাড়িতে ধর্মীয় বা সামাজিক কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে। 22 থেকে 25 জুনের মধ্যে বাড়িতে কিছু পরিবর্তন বা স্থানান্তর নিয়ে আলোচনা হতে পারে। কেউ যদি পরিবার থেকে দূরে থাকেন তাহলে দেখা সাক্ষাৎ বা যোগাযোগ বাড়বে। 26 থেকে 30 জুন এই সময়কালে বাড়িতে নতুন অতিথির আগমন অথবা কারো সুস্থতা ফেরার সম্ভাবনা রয়েছে। কিছুটা আর্থিক চাপ থাকলেও পরিবারের সদস্যদের সহযোগিতা অবশ্যই পাবেন। আপনাদের উপদেশ দেওয়া হচ্ছে আপনারা অহংকার ত্যাগ করবেন, বয়স্কদের মতামত মেনে চলবেন। চাঁদের পূর্ণতার সময় অর্থাৎ 22 থেকে 24 জুন পরিবারের জন্য কিছু করবেন, যেমন একসাথে খাওয়া, উপহার দেওয়া কিংবা পরিবারের জন্য এমন কিছু করবেন যাতে আপনার কারণে আপনাদের পরিবারের সমস্ত মেলবন্ধন গড়ে উঠতে পারে। এবার আমরা জেনে নেব আপনাদের প্রেম জীবন কেমন যাবে। শুক্র মিথুন থেকে কর্কটে প্রবেশ করবে 29 জুন। এই পরিবর্তন আবেগ, ঘনিষ্ঠতা ও আবিষ্কারের প্রবণতা বৃদ্ধি করবে। তবে রাহু কেতুর প্রভাব সন্দেহ ও দ্বন্দ্ব আনতে পারে। বন্ধুগণ, 15 থেকে 18 জুন প্রেমে কিছুটা দূরত্ব ও সন্দেহ দেখা দিতে পারে। ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকবেন। কারো পুরনো কথায় প্রভাবিত হবেন না। 19 থেকে 22 জুন পুনরায় ঘনিষ্ঠতা তৈরি হবে। একসাথে সময় কাটানোর ভালো সময় পাবেন। যারা সিঙ্গেল রয়েছেন তারা কোনো বন্ধুর মাধ্যমে নতুন কারো সঙ্গে পরিচিতি হতে পারেন। 23 থেকে 26 জুন নতুন সম্পর্ক শুরু করতে চাইলে ভালো সময় আসতে চলেছে। প্রেমে পারস্পরিক শ্রদ্ধা বাড়বে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা হতে পারে। 27 থেকে 30 জুন আপনাদের আবেগ বেড়ে যাবে, তবে বেশি আবেগপ্রবণ হলে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহিতদের জন্য এটি রোমান্টিক সময়, তবে কোনো গোপন বিষয়ে প্রকাশ পেতে পারেন। আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখুন। কারো সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইলে জুনের শেষ সপ্তাহটাই উপযুক্ত হবে। এবার আমরা জেনে নেব আপনারা যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের শিক্ষা জীবন কেমন যাবে। বন্ধুগণ, বৃশ্চিক রাশির গ্রহগতির প্রভাব লক্ষ্য করে দেখা যাচ্ছে বুধের কর্কটে গমন 22 জুন শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা জাগিয়ে তুলবে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন তাদের জন্য সময়টা শুভ হবে, তবে প্রথম দিকে কিছু মনোযোগে সমস্যা থাকতে পারে।
আপনাদের রাশিতে শিক্ষাক্ষেত্রে 15 থেকে 30 জুন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে প্রথমে 15 থেকে 18 জুন মন বসাতে কিছুটা অসুবিধা হবে পড়াশোনার ক্ষেত্রে। প্রস্তুতিতে অনাগ্রহ বা হতাশা দেখা দিতে পারে। শিক্ষক বা গার্ডিয়ানের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। 19 থেকে 22 জুন ভালো সময় শুরু হবে। পরীক্ষার প্রস্তুতি, নতুন কোর্সে ভর্তি বা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা দেখা যাবে। অনলাইন কোর্স বা রিসার্চে মনোযোগ দেওয়া ভালো হবে। 23 থেকে 26 জুন বিদ্যার্থীদের জন্য চমৎকার সময় হতে চলেছে। কোনো শিক্ষাগত সাফল্য বা প্রশংসা পেতে পারেন। গ্রুপ স্টাডি বা ডিসকাশনে অংশ নিলে লাভবান হবেন। 27 থেকে 30 জুন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আশাব্যঞ্জক অগ্রগতি পাবেন। বিদ্যার্থীদের জন্য আত্মবিশ্বাস ফিরে পাবেন। আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে প্রযুক্তির সঠিক ব্যবহার করুন, তথ্য সংগ্রহে যত্নবান হন, নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়ান। সূর্যোদয়ের পর পড়লে ফল ভালো পাবেন। এবার আমরা জেনে নেব আপনাদের ব্যবসা ও কর্মজীবন কেমন যাবে। মঙ্গল ও বুধের পরিবর্তন আপনাকে ব্যবসা ও কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ নিতে প্ররোচিত করবে। মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি হওয়ায় কর্মে সাহস ও দৃঢ়তা আসবে। 15 থেকে 18 জুন যারা ব্যবসার মধ্যে জড়িয়ে রয়েছেন ব্যবসায় কিন্তু অনিশ্চয়তা দেখা দিতে পারে। পাওনাদারের চাপ বা চুক্তিতে দেরি হতে পারে। চাকরিজীবীদের নতুন প্রজেক্টে সমস্যা আসতে পারে। 19 থেকে 22 জুন কাজে অগ্রগতি হবে। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। বস বা ক্লায়েন্টের সাথে যোগাযোগ ভালো হবে। নতুন অংশীদারিত্বের সম্ভাবনা রয়েছে। 23 থেকে 26 জুন ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ, বিশেষ করে যারা অনলাইন বা মিডিয়া সংক্রান্ত কাজ করেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ইন্টারভিউ ভালো যাবে। 27 থেকে 30 জুন ব্যবসায় বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইলে এখনই সময়, অর্থাৎ 27 থেকে 30 জুন আপনাদের জন্য ভালো সময় আসতে চলেছে। কোনো নতুন প্রযুক্তি বা ফাইল দাখিলের ক্ষেত্রে শুভ দিন। আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন, কাউকে না জড়িয়ে বড় কিছু করবেন না। কর সংক্রান্ত কাগজপত্র ঠিকঠাক করে রাখুন। এবার আমরা জেনে নেব আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। এই সময় চন্দ্র, মঙ্গল ও রাহুর সংমিশ্রণ স্বাস্থ্যক্ষেত্রে কিছু ওঠানামার ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল আপনাকে কর্মক্ষম রাখলেও অতিরিক্ত উত্তেজনা বা দুশ্চিন্তা থেকে সৃষ্ট সমস্যার ঝুঁকি থাকবে। রাহুর কারণে হজম ও ত্বকের সমস্যা দেখা দিতে পারে। আপনারা 15 থেকে 18 জুন সর্দি, জ্বর, পেটের সমস্যা বা মাইগ্রেন জাতীয় অস্বস্তি হতে পারে। অতিরিক্ত ধুলো ময়লা থেকে দূরে থাকুন। হাই ইমিউনিটির কারণে অ্যালার্জি বাড়তে পারে। 19 থেকে 22 জুন শরীরের মধ্যে কিছু স্বস্তি আসবে। যারা পুরনো কোনো অসুখে ভুগছেন তাদের উন্নতি দেখা যাবে। হাঁটাচলা বা হালকা ব্যায়াম শুরু করতে পারেন। 23 থেকে 26 জুন অতিরিক্ত ক্লান্তি আসতে পারে। রাতে ঘুম ঠিক না হলে কাজের প্রভাব পড়তে পারে। চোখের চাপ বা মানসিক ক্লান্তি থেকে বাঁচতে বিশ্রাম জরুরি হতে পারে। 27 থেকে 30 জুন এই সময় শরীরের ওপর বেশি চাপ না দেওয়াই ভালো হবে। যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা সচেতন থাকুন, হজম সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে দিনে প্রচুর পরিমাণে জল পান করুন। বিকেলে অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি করুন। চোখ, ত্বক ও হজমের যত্ন নিন এবং আপনারা রাত 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। এবার আমরা জেনে নেব ভ্রমণ ও চলাফেরার ক্ষেত্রে কেমন কি লক্ষ্য করা যাচ্ছে। শুক্র এবং বুধের গতিপথ ভ্রমণে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে, তবে শনির অবস্থান কিছু বাধা দিতে পারে। জরুরি ভ্রমণ ভালো যাবে, তবে পরিকল্পনা ছাড়া ভ্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে আপনাদের জীবনে। বন্ধুগণ, 15 থেকে 18 জুন দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন। গাড়ি বা বাইক চালানোর সময় খুব সতর্ক থাকতে হবে। কাজের প্রয়োজনে ছোট ভ্রমণ হতে পারে, কিন্তু তাড়াহুড়ো করবেন না। 19 থেকে 22 জুন এই সময় কোনো অফিসিয়াল বা কাজের প্রয়োজনে ভ্রমণ ভালো যাবে। কোনো আত্মীয়ের বাড়ি যাওয়া বা ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
23 থেকে 26 জুন বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলে এই সময় যোগাযোগ শুরু করতে পারেন। টিকিট বুকিং বা ভিসা সংক্রান্ত ভালো সময় আসতে চলেছে, কিন্তু প্রয়োজনে ডাবল চেক করুন। 27 থেকে 30 জুন পরিবার নিয়ে ভ্রমণ করলে আনন্দদায়ক হবে। সিঙ্গেলদের জন্য ভ্রমণে নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হোটেল, খাবার ও রুটিন আপনারা সর্বদাই চেক করে চলবেন। আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে যানবাহনে চলাফেরা করার সময় সাবধানে থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, বিশেষ করে জল ও খাবারের বিষয়ে। দীর্ঘ ভ্রমণের সময় মেডিসিন, পানি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখবেন। এবার আমরা জেনে নেব আপনাদের মানসিক অবস্থা ও আর্থিক অনুভূতি কেমন যাবে। চন্দ্রের গতি, কেতু, রাহুর প্রভাব আপনারকে মাঝে মাঝে একাকিত্ব, হতাশা, সন্দেহ বা দুশ্চিন্তায় ফেলতে পারে, তবে শেষ সপ্তাহে মানসিক ভারসাম্য ফিরবে। মঙ্গল আপনাকে ভিতর থেকে শক্তি যোগাবে। আপনারা এই সময় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। হালকা বিষণ্ণতা আসতে পারে, কারোর সঙ্গে ভাগ করে নেওয়া ভালো। দিনের শুরুতে অলসতা বাড়বে। আপনাদের কিছু সুস্থতার টিপস দিতে পারি। এই টিপসগুলি আপনারা যদি সঠিকভাবে মেনে চলেন বন্ধুগণ, তাহলে অবশ্যই আপনারা শারীরিক মানসিক দিক থেকে অনেকটাই সুস্থ থাকবেন। বন্ধুগণ, প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করবেন। ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। যা ভালো লাগে, যেমন আপনার যদি বই পড়তে ভালো লাগে, কিংবা গান শুনতে ভালো লাগবে, কিংবা রং করা বা লেখালেখি করতে পারবেন। অর্থাৎ যে জিনিসটা আপনার ভালো লাগে সেই কাজটি আপনারা করবেন। এতে আপনার মানসিক ভাবটি অনেকটাই সুস্থ থাকবে। সোশ্যাল মিডিয়া থেকে মাঝে মাঝে আপনারা বিরত নিয়ে পরিবারের মানুষদের মধ্যে জড়িয়ে থাকার চেষ্টা করবেন, তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। তবেই কিন্তু আপনাদের পারিবারিক মেলবন্ধন সৃষ্টি হবে। তো বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং উপকারে আসলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব এর পরের ভিডিওটি আপনার পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন। জয় রাধে গোবিন্দ।